আসসালামু আলাইকুম। আজ আমরা ৪৫টি ছোট আমল জানব যাতে রয়েছে অনেক ফজিলত। এই রমজানে আপনার আমলকে ৭০ গুণ বাড়িয়ে দেবে আমাদের আজকের এ আয়োজন। আপনার জানা ৪৫টি আমলকে আমরা শুধু মনে করিয়ে দিচ্ছি। আমলগুলো হল: ১. রমজানের এবং শাওয়ালের রোজা রাখা। যে ব্যক্তি রমজানের রোজা রাখল, তারপর শাওয়ালের ৬টি রোজা রাখল, সে যেন ১ বছর রোজা রাখল। মুসলিম ১১৬৪। ২. প্রত্যেক মাসে ৩টি রোজা রাখা। প্রত্যেক মাসে ৩টি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান। মুসলিম ১১৫৯। ৩. রোজাদার ব্যক্তিকে ইফতারি করানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করাবে সে রোজাদারের সমান নেকির অধিকারী হবে, আর তাতে রোজাদারের নেকির কিছুই কম হবে না। তিরমিজি ৮০৭। ৪. লাইলাতুল কদরে ইবাদাত করা। মর্যাদাপূর্ণ এ রাতটি হাজার মাসের চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে কিয়াম করবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার ১৯০০। ৫. তাহাজ্জুদ নামাজ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হল রাতের নামাজ। মুসলিম হাদিস নাম্বার ১১৬৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতের নামাজকে আবশ্যক করে নাও। এটি তোমাদের পূর্বেকার নেককারদের অভ্যাস ছিল। এটি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, এটি গুনাহ মোচন করে এবং পাপ থেকে বিরত রাখে। তিরমিজি হাদিস নাম্বার ৩৫৪৯। ৬. প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু সম্পন্ন করে তারপর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। মুসলিম হাদিস নাম্বার ২৩৪। ৭. প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। নাসাই হাদিস নাম্বার ৯৯২৮। ৮. প্রত্যেক ফরজ সালাত শেষে ৩৩ বার তাসবিহ তাহমিদ তাকবীর পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার পাঠ করবে এবং ১০০ পূর্ণ করতে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো অধিক হয়। মুসলিম হাদিস নম্বর ১২২৮। ৯. প্রতি রাতে সূরা মুলক পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনে একটি সূরা আছে ৩০ আয়াত বিশিষ্ট, তা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। তিরমিজি হাদিস নম্বর ২৮৯১। ১০. সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরুদ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলায় আমার উপর ১০ বার দরুদ পাঠ করবে এবং সন্ধ্যায় ১০ বার দরুদ পাঠ করবে, সে কিয়ামতের দিন আমার শাফাআত বা সুপারিশ লাভ করবে। ১১. সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ১০০ বার এবং সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করবে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল নিয়ে কেউ আসবে না, তবে সে ব্যক্তি ছাড়া যে তার মতো অথবা এর চেয়ে বেশি আমল করেছে। আবু দাউদ হাদিস নম্বর ৫০৯১। ১২. জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে ৪০ দিন সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ৪০ দিন জামাতে সালাত আদায় করবে এবং প্রথম তাকবীর বা তাকবীরে উলা পাবে, তার জন্য ২টি মুক্তি লিখে দেওয়া হয়, তা হল জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিকি থেকে মুক্তি। তিরমিজি হাদিস নম্বর ২৪১। ১৩. নিয়মিত দান সদকা করা। আল্লাহ তাআলা বলেন,
যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্য দানার মতো যা 7টি শীষ উৎপন্ন করে, প্রতিটি শীষে 100 দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বাড়িয়ে দেন। সূরা বাকারা আয়াত নম্বর 261। 14 মহিলাদের জন্য 4টি আমল জান্নাতে প্রবেশের সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর অনুগত্য করে, তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করো। ইবনু হিব্বান হাদিস নম্বর 4163। 15 ঘুম থেকে উঠে দোয়া পড়া। হযরত হুজাইফা ও আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হলে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বুখারী হাদিস নম্বর 6312। 16 বাথরুমে প্রবেশ ও বের হওয়ার সুন্নাত আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে প্রবেশের আগে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বুখারী হাদিস নম্বর 142। 17 উজুর পূর্বে মিসওয়াক করার অভ্যাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের ওপর কষ্টকর না হতো তাহলে আমি তাদেরকে প্রত্যেক অজুর সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। 18 অজুর শুরুতে এবং শেষে হাদিসে বর্ণিত দোয়া পড়া, অজুর শুরুতে বিসমিল্লাহ এবং শেষে কালেমায়ে শাহাদাত। 19 ঘর থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে দোয়া পড়ে বের হওয়া এবং প্রবেশের সময়ও ডান পা দিয়ে প্রবেশ করে সালাম দেওয়া। যদিও ঘরে কেউ না থাকুক না কেন সালাম দেওয়া সুন্নাহ। যদি ঘরে কেউ না থাকে তবে এই সালাম ঘরের ফিরিশতাদের জন্য। 20 মসজিদের ডান পা দিয়ে দুরুদ ও দোয়া পড়ে ঢুকা এবং বাম পা দিয়ে দুরুদ ও দোয়া পড়ে বের হওয়া। 21 ফরজ সালাত শেষে হাদিসে বর্ণিত জিকির দুয়ার আমল করা। 22 আজানের জবাব দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন সে যা বলে তোমরাও তাই বলবে, তারপর আমার ওপর দুরুদ পাঠ করবে, এরপর আল্লাহর কাছে আমার জন্য ওসিলা প্রার্থনা করবে। যে আমার জন্য ওসিলা চাইবে কিয়ামতের দিন তার জন্য আমার শাফায়াত অবধারিত হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 384। 23 যে কোনো খাবার খাওয়ার সময় সমতল জায়গায় বসে দস্তরখানা বিছিয়ে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে খাওয়া, কিছু পড়ে গেলে তুলে ধুয়ে খাওয়া, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ পড়া। 24 ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত করা, 4 কুল, কাফিরুন, ইখলাস, ফালাক, নাস পড়ে 3 বার শরীর দম করা, ঘুমের দোয়া পড়া, আয়াতুল কুরসি পড়ে ডান কাত হয়ে শোয়া। 25 ঘুমের মাঝখানে কোনো খারাপ স্বপ্ন দেখলে উঠে বাম পাশে 3 বার থুথু ফেলা এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে পানাহ চাওয়া। 26 আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রিজিক প্রশস্ত হওয়া এবং আয়ু বৃদ্ধি কামনা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী হাদিস নম্বর 5986। 27 জামায়াতে সালাত পড়া। জামায়াতে সালাত পড়া একাকী সালাত পড়ার চাইতে 27 গুণ বেশি মর্যাদার। 28 ঈশা এবং ফাজার অবশ্যই জামাতে পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈশা এবং ফাজারের সালাত জামাতে পড়বে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। মুসলিম হাদিস নম্বর 664। 29 নফল সালাত বাসায় আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার নফল নামাজ ঘরে আদায় করে আল্লাহ তাআলা তার জন্য বাড়িতে নূর অর্থাৎ আলোর ব্যবস্থা করবেন। বুখারী। 30 জুমার দিনের ইবাদতগুলো পালন করা। হযরত অস ইবনে অস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে, অতঃপর কোনো রকম যানবাহনে না চড়ে হেঁটে আগে আগে মসজিদে যাবে, ইমামের নিকটবর্তী বসবে, চুপ থাকবে এবং অনর্থক কথা বলা থেকে বিরত থাকবে, তবে তার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতি কদমে 1 বছরের রোজা এবং 1 বছরের কিয়ামুল লাইলের সওয়াব লেখা হবে। 31 দোহা অর্থাৎ ইশরাক সালাত পড়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর সালাত জামাতে আদায় করে তারপর সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকে, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করে, তার জন্য একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব লেখা হয়। তিরমিজি, হাদিস নম্বর 586। 32 রমজানে উমরা পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে উমরা করা আমার সাথে হজ করার সমান। 33 মসজিদে ফরজ সালাত আদায় করা। 34 জামাতে প্রথম সারিতে দাঁড়ানোর চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতে প্রথম সারিতে দাঁড়ায় তার জন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ সওয়াব লিখেন এবং সে কিয়ামতের দিন অন্যান্যদের তুলনায় মর্যাদাপূর্ণ অবস্থানে থাকবে। 36 জিলহজ্জের প্রথম 10 দিন বেশি বেশি ইবাদাত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যেগুলোর আমল আল্লাহর নিকট জিলহজ্জের এই 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে সেই ব্যক্তি ছাড়া যে নিজের জানমাল নিয়ে বের হয়ে আর কিছুই ফিরে পায়নি। সহিহ বুখারী, হাদিস নম্বর 967। 37 4 কুল এর আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 4 কুল পাঠ করে সে আল্লাহর রক্ষা ও আশীর্বাদ পাবে। 4 কুল হল সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। 38 বেশি বেশি ইস্তেগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন যারা অনেক ইস্তেগফার করে আল্লাহ তাদের পাপগুলো মাফ করেন যতক্ষণ না তারা মৃত্যুবরণ করে। 39 মানুষের প্রয়োজন পূরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একজন মুসলিমের সমস্যার সমাধান করে বা তার প্রয়োজন মেটায়, আল্লাহ তার সমস্ত সমস্যা দূর করেন এবং কিয়ামতের দিনে তার জন্য সব সহজ করে দেন। 40 সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই কালিমাগুলো পড়া। 41 যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়ে, তারপর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করে, তারপর 2 রাকাত সালাত পড়ে, সে যেন হজ এবং উমরার সওয়াব পূর্ণ করল। 42 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এ আমল করা। 43 সাদকায়ে জারিয়া হয় এমন কাজ বেশি বেশি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি ছাড়া: সাদকায়ে জারিয়া, এমন ইলম যার দ্বারা উপকার লাভ করা হয়, নেক সন্তান যে তার জন্য দোয়া করে। 44 সূরা ইখলাসের আমল করা। এক সাহাবী নিয়মিত এই সূরা পড়তেন। কারণ জিজ্ঞেস করলে বললেন, এতে রহমানের গুণাবলী রয়েছে, তাই আমি এটিকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও আল্লাহ তাকে ভালোবাসেন। 45 গোপনে নফল নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজ ছাড়া একজন ব্যক্তির উত্তম সালাত হল তার ঘরে বা নির্জনে আদায় করা। এই 45টি আমল জীবনকে আলোকিত করে, গুনাহ মাফ করে, আল্লাহর নৈকট্য বাড়ায় এবং জান্নাতে পৌঁছানোর পথ সহজ করে।